বিশেষ করে একটু শান্ত হয়ে শো, একটু শান্ত হয়ে শো, তোমার এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি কামড়ালো বলতো তোমাকে? এখান থেকে তো আওয়াজটা এলো। আয়ুষী, আয়ুষী মা, হয়ে যাবে। আয়ুষী মা দরজা খোলো মা। আয়ুষী মা, অগ্নি, 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 শোন, কি করে খুলি এবার দরজাটা? এদিকে ও ছটফট করছে। অগ্নি, 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 তুমি একটুখানি শান্ত হয়ে শো, আমি এক্ষুনি দরজাটা খুলে আসছি। দাঁড়া, তুমি একটু শান্ত হয়ে শো। অগ্নি, অগ্নি দরজা খোল। আয়ুষী, আয়ুষী আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, প্লিজ প্লিজ আয়ুষী, আয়ুষী, আয়ুষী তুমি আমাকে ছেড়ে হয়ে যাবে। প্লিজ, আয়ুষী প্লিজ। আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না অগ্নি, আমি কোথাও যাচ্ছি না। আমি এখন কি করি? কথা বলছো না কেন? কি ব্যাপার, এত চুপচাপ কেন? এখানে আসতেই চাইছিলাম না। যদি এখানে না আসতাম তাহলে হয়তো আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো মিস করতাম। আমিও একটা ব্যাপার এখানে এসে রিয়েলাইজ করলাম, কাউকে ঠিক মতো চেনার জন্য নিজের সারাউন্ডিংসের বাইরে আসাটা খুব দরকার, খুব। এতদিন তোমাকে একরকম ভেবে দেখেছি, এখন দেখছি আমার দেখার সাথে এই তুমিটার অনেক তফাৎ। অগ্নি, অগ্নি দরজা খোল। অগ্নি, কি হলো? চলো চলো চলো। দেখো, আমি চুন লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর কি যে কামড়ালাম তো সেটাও বুঝতে পারছি না। তুমি একটু শান্ত হও। আয়ুষী মা দরজা খোলো মা। আয়ুষী মা, কি হলো? ও দাদা, কি হলো বলুন তো, আমি দেখবো একবার। নিশ্চয়ই দেখো না, দেখো দেখো। অগ্নি, অগ্নি বাবা। মা, 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 আমি মানছি আমার একটা ভুল হয়ে গেছে। মা, মা, আপনি ভরসা করে আমাকে চাবিটা দিয়েছিলেন, মা, আমি ওটা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু মা, আমি কিন্তু মা, 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 একটা কথা শোনেন মা। দরজা খোল, দরজা খোল। কি হলো বলতো? দেখি দিদি, আমি আয়ুষী মা, এখান থেকে তো আসছে। দরজা খোল, দরজা খোল। কি হলো বলতো? দেখি তোর পেলি আওয়াজ? আচ্ছা, এই বৌদিদের ঘর থেকে আসলে আওয়াজটা? দরজা খোল, দরজা খোল। কি হলো বাবা? শুনতে পাচ্ছি তো। আয়ুষী দরজা খোল। আয়ুষী, ওরা এখানে ভুলভাল কথা না বলে একবার গিয়ে দেখি কি হয়েছে। চলো। আয়ুষী দরজা খোল। আয়ুষী, অগ্নি, কি হয়েছে? আয়ুষী, হয়েছে বলতে আমি জানি না, ভেতর থেকে একটা আওয়াজ পেলাম। দরজা বন্ধ করো, দরজা খুলছে না। দরজা ভেতরে দরজা। সারা দিচ্ছে না। আমি জানি খুব তো ঘটা করে লক্ষ্মী প্রতিমার মতন বউকে ঘরে তুলেছিলে, তার ফল দেখছো তো? আরো বৌমা বৌমা করো। দরজা খুলছে না। যেটু, কি হচ্ছে? মানে কি হচ্ছে? অনেক আমি এখন কি করব? ওকে তো এই অবস্থায় ফেলে যেতেও পারবো না। কি করে কিছু মাথায় আসছে না। ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি। অগ্নি, এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও।
অগ্নি কোথায়? কোথায় অগ্নি? অগ্নি! 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 আরে অগ্নি! কি হয়েছে? চোখটা খোল বাবা! অগ্নি, চোখটা খোল বাবা! অগ্নি! 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 অগ্নি বাবা আমার! চোখটা খোল! কিছু বলছে না কেন? অগ্নি! 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 কি হয়েছে বড়দা ভাই? বড়দা ভাই কি হয়েছে কিছু বল। অগ্নি বাবা কথা বল, চুপ করে থাকিস না। অগ্নি, কি হয়েছে বাবা? কি হয়েছে অগ্নি? ও তো একটু আগে বেশ সুস্থ ছিল, হঠাৎ কি হলো? বলো 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 বলো। মানি মানি এই জলটা না দেখো কেন ফেরে কিনা। আমি জল দিচ্ছি, শোনো না, আমার অগ্নির অবস্থা ভালো লাগছে না, কাছে কোথাও ডাক্তার, এই জলটা দাও না, জলটা দাও। তুমি আগে জলটা দিয়ে দাও। অগ্নি, 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 চোখ খোল না বাবা, কোনো কথা বলছে না কেন? বৌদি তুমি তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না বৌদি, তুমি জাস্ট বলো কি হয়েছে দাদা ভাই, আমরা তো কিছু স্টেপ নিতে পারছি না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কি হয়েছে আমার ছেলে? তুমি তো ওখানে ছিলে, বলো কি হয়েছে? অঞ্জলি 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 তুমি ওকে ওভাবে বলো না, দেখো তোমার যে অবস্থা ওর কিন্তু একই অবস্থা। বলবে বলবে নিশ্চয়ই। কখন বলবে? আমার ছেলের সর্বনাশ হয়ে যাওয়ার পর? না ওদি ওদি তুমি প্লিজ শান্ত হও, অগ্নি কিচ্ছু হবে না, আমরা বলছি অগ্নি কিচ্ছু হবে ও না। ওখানে ছিল, ও সবটা জানে। বলবে নিশ্চয়ই বলবে। ভুল, সব ভুল, আমাকে আমার ভুলের মাসুল গুনতে হচ্ছে। মানি বলছিলাম যে এইভাবে দাদাকে ফেলে রাখাটা উচিত হবে না, এইভাবে তো দাদার অবস্থাটা খুব ক্রিটিক্যাল হয়ে পড়বে রে। ঠিক চল তো। বাবা বাবা বলছিলাম দাদাকে কোনো একটা হাসপাতালে নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ একটু ঠিক বলছি, মানে একটা ডক্টর যদি আসে তাহলে অ্যাটলিস্ট দেখে বলতে পারবে কি হয়েছে। তোরা কেন ভুলে যাচ্ছিস সেটা একটা গ্রাম, চাইলেই এখানে কোনো অ্যাম্বুলেন্সে করে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না? দাদা তাতে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, এইভাবে তো ছেলেটাকে ফেলে রাখা যায় না। আমি জানি বান্টি তুই আমার সাথে চল, যদি কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় তাহলে দাদার সঙ্গে না হয় নিয়ে যেতে পারি। এই তো বিনয় বিনয়, আমরা একটা ডাক্তার খুঁজতে যাচ্ছি, তুমি প্লিজ চলো আমার সাথে। কিন্তু এই গ্রামে তো সেরকম কোনো ডাক্তার নেই। মানে আসলে কি হয়েছে, মানে আমাদের গ্রামে টুকিটাকি জ্বর ঝাড়ি হলে একজন খোয়ার ডাক্তার আছে, ওনাকে দেখি না হয়। এরকম ক্রিটিক্যাল কন্ডিশন উনি পারবেন না। চলবে না, তুমি তুমি আমাকে বলো হাসপাতালটা কত দূর, আমরা সেখানে যাচ্ছি। কিন্তু ওনার যে অবস্থা এখন নিয়ে যাওয়া তো অসম্ভব। কিন্তু বিনয়, একটা তো কিছু ব্যবস্থা করতে হবে। দেখো না, এদিকে আয়ুষী বা অঞ্জলি এরাও তো এরপরে অসুস্থ হয়ে পড়বে, তখন কি করবে? তুই একটা কিছু করো, কিছু বলো একটা। আচ্ছা কাকাবাবু, একটা কাজ করা যেতে পারে, মানে ওই হাসপাতালের একজন কম্পাউন্ডার আমাদের গ্রামে আছে, ওনাকে রাখবো। না না না, এই কম্পাউন্ডার কয়েক ডাক্তার এইসব দিয়ে কি হবে বলো তো? এইসব দিয়ে হবে না। আর তো কোনো উপায় নেই আমাদের কাছে। তোমরা কিছু একটা করো, আমার ছেলেটাকে বাঁচাও, আমি তোমাদেরকে হাত দিচ্ছি, আমার ছেলেটাকে বাঁচাও। কি করবো আমি? আমি আমার ছেলেটা। প্লিজ একটু শান্ত হও বৌদি। বলছেন দাদা আর যখন কোনো অপশন নেই আমাদের ভেবেও কোনো লাভ নেই। ওই কম্পাউন্ডার ভদ্রলোকটা কি একজন বলছেন না, ওনাকে ডেকে নিয়ে এসে যদি কখন হলো থেকে উনি আমাকে কাজ করতে হবে। ভালো বলছিস, তাই কর।
বৌদি বড়দা ভাইয়ের কি হয়েছে? তুমি কেন চুপ লাগিয়েছো? কিছু তো বলো প্লিজ। বৌদি কিছু ধরে থেকো না, বলো না বৌদি, বলো না। এই দি ভাই, একদম বাচ্চাদের মতো কাঁদবি না। কি হয়েছে বল না, কিছু কেটে গেছে না? কি হয়েছে না বলে তোমরা বুঝতে পারছি না। ভাই বল। ওটাই কিছু কামড়ে ছিল, আমি চুনটা হাতের সামনে পেয়ে ওটা একটু লাগিয়ে দিয়েছি। কামড়েছে মানে? এই কি করে সম্ভব? কি করে হতে পারে এটা? আমি তো নিজে বিশ্বকে বারণ করেছিলাম। কি মাঝি, আপনি লিচি চলে এসেছেন? এসবের আর দরকার নেই। আরে কেন এত ঘাবড়াচ্ছেন আপনি মাইজি? খালি ঝাঁপিটা খুলে দিব, বাস কাম তামাম। শোনো, কাম তামাম করবার কোনো দরকার নেই। আমি আমি আরেকজনকে শাস্তি দিতে গিয়ে নিজের ছেলে সর্বনাশ করতে পারবো না। তাই তুমি এইসব নিয়ে ঝাঁপি নিয়ে এখান থেকে চলে যাও। তাহলে কি আমার কথা না শুনে বিশু উদ্ধার করেছো? ওর পায়ে চোট লাগিয়ে তুমি উদ্ধার করেছো সবাইকে। তুমি থাকতে ওকে কিছু কামড়ায় কি করে? অঞ্জলি, কেন এভাবে বলছো? তুমি শুনলেই তো, অ্যাটলিস্ট ফার্স্ট এড হিসেবে কিছু তো ব্যবহার করেছো। তুমি একদম চুপ করবে। ওর হয়ে তুমি কোনো কথা বলবে না। অগ্নি সাক্ষী রেখে 7 ভাগ ঘুরেছিল ওর আগে আগে। প্রতিজ্ঞা করেছিল সব বিপদ থেকে ওকে উদ্ধার করবে। কি করলো বিপদের সময়? চোখের জল ফেলা ছাড়া। পাপ, আমি নিজের পাপের ফল পাচ্ছি। গুরুমা ঠিকই বলেছিল রাজ চটক ছাড়া ছেলের বিয়ে দিস না। অগ্নির জীবনে ভাড়া আছে। দিদি কি বলছো তুমি? শান্ত হও, দেখো মেয়েটা এমনিতেই ভয় কাটা হয়ে আছে। ওকে আগলে ছেলেটাকে আমি বড় করেছি। সব ঝড় ঝাপটা থেকে ওকে আমি বাঁচিয়ে রেখেছি। আর আজ যার দায়িত্বে আমি ছেলেকে সঁপে দিলাম, সে কিনা আমার ছেলের এই অবস্থা করলো। মা, মা, আমি থাকতে অগ্নির কিচ্ছু হবে না। আমি অগ্নির কিছু হতে দেব না মা। হ্যাঁ, তাই তো, সেই জন্যই তোর এই অবস্থা আজকে। ও বাবা, ও বাবা, একবার চোখ
করছে জানো? এই ছোট্ট মেয়েটা আমার খুব ভয় করছে। এখানে আসার আগে অগ্নি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিল। কি হচ্ছে? কি হচ্ছে অগ্নি? কি হচ্ছে? কেন এরকম করছো তুমি? তুমি তো দেখছি খুব ভীত, আমার থেকেও বেশি ভীত। হ্যাঁ হ্যাঁ আমি ভীতু, আমি ভীতু। আমার তোমাকে হারানো ভয়, শুধু তোমাকে হারানো ভয়। আর এখন আমার মনে হচ্ছে আমার বিপদটা ওই নিয়ে নিল, আর আমি কিছুই করতে পারলাম না। কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে। কি বলছো কি তুমি বৌদি? প্লিজ সামলাও নিজেকে। কিচ্ছু করতে পারলাম না। আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর, দয়া করো, দয়া করো, দয়া করো। দিদি বড়মা, বড়মা প্লিজ, বড়মা নিজেকে সামলাও। বড়মা প্লিজ, বড়মা দেখো, বড়মা দিকে সব ঠিক হয়ে যাবে। ওরা ডাক্তার ডাকতে গেছে না বড়মা, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখো। দেখ মেঘলা, সবাই কিরকম ভাবে ভয় পাচ্ছে, আর এখানে সবাই নিশ্চয়ই ভাবছে আমার দোষী আজকে অগ্নির এই অবস্থা। ভাই না, বড় আন্টির মতো করিস না ভাই, মাথাটা একটু ঠান্ডা কর ভাই, এরকম করিস না বাবা, কিচ্ছু হবে না। এই মেঘলা, অনিরা তো অনেকক্ষণ বেরিয়েছে, এখনো আসেনি কেন? এই দিভাই 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 দিভাই, ওরকম করিস না দিভাই, এক্ষুনি চলে আসবো, অনিরা ডক্টরকে নিয়ে চলে আসবে দিভাই, কিচ্ছু হবে না। বস, কিছু বলছিস না কেন? ডাক্তার সবাই জিজ্ঞেস করছেন তুই কিছু বল। কি হলো? ওগো অগ্নি, কি হয়েছে অগ্নি? অগ্নি গায়ে কোনো সাড়া নেই গো। ও শ্বাস